হ্যালো এভরিওয়ান, কীরকম আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে রবিবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর রোদ উঠে গেছে একদম তাড়াতাড়ি করে। আর উঠেছি আজকে একটু দেরি করে, কেননা সানডে ছিল, ছেলের স্কুলও নেই, এক্সাম শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু দেরি করে উঠি, ঠান্ডার দিনে কম্বলের তলে থেকে বের হতেই তো কষ্ট। তো তারপরে উঠে একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম। ব্রাশ করে এই যে মুখটা ধুয়ে চা নিয়ে বসে গেলাম। এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি, তারপরে চাটা বসিয়ে গরম গরম চাটা খেয়ে নিলাম। সকালের চাটা খেতে পারলে তো ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে বিশেষ করে। তারপরে চাটা খেয়ে একটু বাজারে গিয়েছিলাম, ছোটোখাটো জিনিস একটু কেনার ছিল, কাপড়ের দোকানে গিয়েছিলাম। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে যে ঘরে চলে আসলাম। এসে যে দেখো রান্না বান্নার জন্য জোগাড় করতে হবে। এদিকে মেয়েকে স্নান টান করিয়ে টিভি দেখতে বসিয়ে দিয়েছে, ও টিভি দেখছে। তো এদিকে আমি রান্না বান্না করব। তো এদিকে প্রথমে ভাবছি ভাতটা আগে বসিয়ে দিই। এদিকে এনে এসেছিলো মাংস, তো মাংসটাকে ধোবো, এদিকে পেঁয়াজ রসুন এগুলোও কাটতে হবে। তো এই যে মাংসটাকে ঢেলে নিলাম, এখন ভালো করে ধুয়ে নিই মাংসটা। প্রথমে একটু বেছে নিয়েছি, একটু লোমটোম থাকতে পারে, তো ভালো করে মাংসটা বেছে এই যে ভালো করে ধুয়ে নিলাম। তো মটন এনেছি আজকে, চিকেন আনিনি। তবে যে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে, তো 2-3 বার করে ধুয়ে নিলাম, কেননা লাল লাল জল বেরোচ্ছিলো, তাই ভালো করে 2-3 বার করে ধুয়ে নিলাম। মাংসটা ধুয়ে দেখি পেঁয়াজ রসুনগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো ওই যে এখন মাংসটাকে মাখবো। তো পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে যে মশলাগুলোকে দিয়ে দিব। তো মাংসতে কি কি মশলা লাগে এটা তো সবাই জানে, এটা তো নতুন কিছু বলার নেই। তো হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে দেব, একটু আদা আর রসুন এগুলো সব কিছু একলগে থেতো করে দেব। তো সব কিছু দিলাম, তেলটাও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি। এখন এই যে আদা রসুনটাকে এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সাথে একটু থেতো করে নেব। থেতো করে তারপরে ভালো করে আবার মাখবো। তো এই যে এগুলো সব এখন বাটির থেকে মাংসতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো, ঢেকে রেখে দেবো, প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। মাংসটা না তখন মানে খেতে ভালো লাগে, একদম মুলাম হয়ে যায়, রান্না করতে এত একটা টাইম লাগে না। তো এই যে মেখে নিলাম, মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো আর এদিকে আর কি রান্না বান্না করবো এগুলো জোগাড় করতে হবে। তো আজকে ডাল বানাবো আর শাক বানাবো, স্যালাড তো রোজকার থাকে, এটা আবার করবো। এই যে ঢেকে রেখে দিলাম। এখন দেখো আধা ঘন্টা হয়ে গেছে প্রায় আমার মাংসটা মানে মেখে রেখেছিলাম। এখন এই যে মাংসটাকে কষাবো, কড়াতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে যে ঢেলে দিলাম মাংসটা। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। তো প্রায় ঘন্টাখানেক লেগে যায়, পাঁঠার মাংস তো, মটন সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এখন এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে এখন এই যে মিট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে আরেকটু টাইম রেখে দেব, তারপরে নামিয়ে নেব। তো এই যে দেখো হয়ে গেছে মাংসটা আমার, নামিয়ে নিলাম মাংসটা। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতেও। তো এদিকে আমিও বসে গেলাম খেতে, ছেলেও আমার সাথে যেন কি কথা বলছিল আর কি। তো স্যালাডটা এই যে নিয়ে নিলাম, তার মাংস আর কালকের একটু কিছু তরকারি ছিল, তো ওটাও নিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে আগে খাবো, তারপরে রান্নার আর কিছু যেগুলো রান্না করেছি ওগুলোও খাবো। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর বন্ধুরা অবশ্যই কমেন্টসে একটু জানাবে তোমাদের কীরকম লাগে আমার ব্লগগুলো দেখতে। তো তোমাদের কমেন্টসগুলো পেলে খুব ভালো লাগে আর কি। তো তোমরা যদি বলো তখন মনে একটা উৎসাহ জাগে ভিডিও করার জন্য। তো একটু কমেন্টসে জানাবে তোমাদের কীরকম লাগে আমার ব্লগগুলো দেখতে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।